Yo, what's up guys, welcome back to the gameplay video. আজকে আমরা খেলতে যাচ্ছি GTA 5। তো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা ZX10R ইম্পোর্ট করেছিলাম, তার সাথে কাছে এটা মডিফিকেশন করে ফেলছিলাম। এখন আমরা সামনের দিকে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ZX10R। দেখতে পাচ্ছেন ফুল কালারটা অ্যান্ড যেই টায়ারটা দেখেন, এই তো ভাই বড়। এবং আজকে কি করা যায় আপনারা বলেন। আজকে একটা কল আসছিল আমার কাছে ফ্র্যাঙ্কলিনের থেকে। তো ফ্র্যাঙ্কলিন বলেছিল যে একটা ল্যাম্বরগিনি মেবি না একটা সুপার কার চুরি করার জন্য বলেছিল। তো আমি যাচ্ছি ঘরের মধ্যে গিয়ে আমার ফুল ড্রেস আপটা চেঞ্জ করে আসতেছি, আপনারাই দেখে নিন। তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। কোন কাপড়টা আমার জন্য বেটার আপনারা দেখেন। তো স্যুট না, আউটফিটে গিয়ে দেখি নর্মাল কোনো কাপড় পরে যাব। কেউ কি আবার চুরি করতে কি কেউ আবার স্যুট পরে যায় নাকি? আমার কাছে এটাই ঠিক আছে। ওকে, অ্যান্ড আমার গ্যারেজে রাখা আছে আমার যে জি ওয়াগন, এই যে। ও ভাবতেছি এটা নিয়ে যাব, বাট চুরি করতে যেহেতু যাব তাহলে অবশ্যই ZX10 বাইক নিয়ে যাওয়াটা বেটার হয়। আপনারা কি বলেন? একটা সাউন্ড কি গেছে একবার আপনারা শুনবেন? দাঁড়ান, এই যে মাথা নষ্ট সাউন্ড। সো ওকে গাইজ, এবার আমি যাচ্ছি। সবার আগে আমার কাছে কোনো গান নেই, এই জন্য আমাকে অ্যামুনিশনে যেতে হবে। শুধু একটা পিস্তল আছে, বাট ওই পিস্তল দিয়ে আমার কিছুই হবে না। সো আজকে গাইজ সিটিটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে কেন জানি। এই যে গাইজ সাউন্ডটা দেখেন একদম আপনারা। ও ভাই, ওকে। অ্যামুনিশনটা কিন্তু গাইজ আমার থেকে এত দূরে না, এই যে কাছেই আছে, এই জন্য তাড়াতাড়ি যে যাওয়া যাবে। একটু লুকটা দেখান কীরকম লাগতেছে। ওকে, একটু ধীরে ধীরে যাই। এই যে চলে আসলাম, দাঁড়ান, এই যে এইটাই বাইকটা এখানে রেখে যাই। যে কাজ দেখি কোন কোন গান নিতে পারি। আমার কাছে এতটাও টাকা নাই যে দামি ওয়েপন নিব। এই যে একে এমনিটা নিলে কেমন হয়, এটা অনেক ভালো। কিছু ক্লিপ নিয়ে নিলাম, স্কুপটাও নিয়ে নিই। সাপ্রেসর হলে গেছে অনেক বেটার হয়। অ্যান্ড SMG এইটা নিয়ে নিই, যাতে যদি পুলিশ দাওয়া করে তাহলে বেঁচে যাব। এইটাও নিয়ে নিলাম, টাকা কিছুটা আছে। অ্যান্ড এইদিকে এটা ফ্রি আছে নাকি সেটাও নিয়ে নিলাম। সাপ্রেসর হলে বেটার হয়, বাট আমি খেয়াল করি নাই সত্যি। 31,000 টাকা, $31,000, সরি ওইটা চলে গেল। সো নো প্রবলেম। এবার আমার গানটা দেখে নেন গাইজ। আমি ভুলবশত আমি আমার ইয়েটা আনি না, এই পিস্তলটা। ওকে, বাইকটা কেমন লাগতেছে বলবেন। এন্ড গাইজ আবার ওই লোকেশনে যাওয়া যাক, লোকেশনটা দেখাই আমি একটু। এই জায়গায় ফ্র্যাঙ্কলিন বলেছিল ওয়াইফাই রাউটারের মতো একটা লোকেশন। এই যে দাঁড়ান, এই জায়গা মার্ক করে রাখি। সো এবার যাওয়া যাক, দেখা যাক গাইজ কেমন পুলিশ মানুষ হবে। পুলিশ আশা করি অবশ্যই হবে। সো তারপর কাছে একটা জিনিস ভালো হয়েছে যে আজকে দেখতে পাচ্ছেন লস অ্যান্টোসটা অনেক খালি খালি লাগতেছে কেন জানি। মেবি কোনো একটা পলিটিক্যাল কোনো কিছুর জন্য, বাট আমাদের কোনো কাজ নাই এতে। আমাদের জন্য একটু বেটার হয়েছে যাতে রাস্তাটা ফুল খালি আছে। এই দিক দিয়ে চলে যাই, সামনের দিক দিয়ে যাওয়া যাবে। ওকে গাইজ, এখানে আমরা অনেকটা রাস্তায় চলে আসছি, আর বেশি রাস্তা না। যাওয়া যাক, দেখি যে কি হয়। এই দিক দিয়ে লেফট। ওকে ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। বাই 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 বাই। এখানে অনেকগুলা পুলিশ আছে, আমাকে তাড়াতাড়ি এই দিক দিয়ে যেতে হবে। ভাই আমি ভুল বসাতে একদম এন্ট্রি নিয়ে নিলাম, বাট নো প্রবলেম। এই দিক দিয়ে ঘুরে পিছন দিকে মেবি কোনো রাস্তা আছে, ম্যাপে দেখেছিলাম কোনো রাস্তা তো অবশ্যই হবেই যাওয়ার। এই দিক দিয়ে উপরের দিকে গিয়ে দেখি। ওকে ওকে ওকে,
দাঁড়ান, বাইকটা এরকম উঠবে না যেহেতু এটা স্পোর্টস বাইক। একদম কাছাকাছি চলে আসছি। দাঁড়ান দাঁড়ান ভাই, ওয়েট, এইটা এইটা আবার কি ভাই? এদিক দিয়ে কি কোনো মানুষ আছে আগে দেখতে হবে আমাকে। দাঁড়ান, ক্যামেরাটা বের করি। এদিক দিয়ে পুরো খালি, এইখানে কয়েকটা গাড়ি আছে এবং এখানে দেখা যাচ্ছে কয়েকটা সুপার কার, বাট এগুলার মধ্যে হতে পারে এখানে একটা লোক দৌড়িয়ে যাচ্ছে। দেখি গাইস, বাইকে উঠি। এই দিক দিয়ে বাইকটা কোনো জায়গায় পার্কিং করে বসে যেতে হবে। আমি ভাবতেছি এইখানের মধ্যে রেখে যাই। ওকে গাইস, এখানে আমি আমার গাড়িটা এখানে পার্কিং করে রাখছি এবং গানটা এবার হাতে নেওয়ার পালা। আমি ডিরেক্ট ফায়ার যদি করি, আমার কাছে ভেস্ট আছে একটু ভালো, আমি এই দিক দিয়ে একটু লুকিয়ে লুকিয়ে যাই, হাতের গানটা ব্যাগের মধ্যে রেখে দিই। ওকে, এই দিক দিয়ে কোনো দেয়াল হবে, যদি আমার কাছে একটা ড্রোন থাকতো তাহলে অনেক বেটার হতো, তাহলে উপর থেকে সব কিছু দেখতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে একদিক দিয়ে যদি যাই, না এদিক দিয়ে কেউ নাই। চিৎকার শোনা যাচ্ছে, এন্ড ওয়েট, এইখানে আসছে, বাট আমাকে কি করতে হবে, ওই দিক দিয়ে যেতে হবে, ভালো করে দেখতে হবে আমাকে, না হয় পরে বিপদে পড়বে যদি গাড়িটা নিয়ে যায়। এই দিক দিয়ে একদম খালি, রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গেছে, ওকে দেখে শুনে যেতে হবে। এখানে একটু কাবারে আসি। ওকে গাইস, আমি এইখানে চলে আসছি, দেখি এখান দিকে কেউ দেখা যায় কি না। আস্তে আস্তে আমাকে সামনের দিকে যেতে হবে, এই দিক দিয়েও কেউ নাই। দাঁড়ান, সামনে একটি ভ্যান দেখা যাচ্ছে, অ্যান্ড এই দিক দিয়ে তো কোনো গাড়ি নাই, এগুলো সব নর্মাল। অ্যান্ড ওয়েট গাইজ, এত পুলিশ আমি কখনো দেখি নাই একসাথে। অ্যান্ড ওয়েট, এইটা গাড়ি ভাই, এটা আমাকে নিতেই হবে ভাই, নিতেই হবে এইটা। দাঁড়া, আমাকে আস্তে আস্তে যেতে হবে, এই দিক দিয়ে দেখলেও প্রবলেম আছে, আমাকে আগে এই দিক দিয়ে গিয়ে ফায়ার করতে পারেন। এইখানে পুলিশের গাড়ি আছে অনেকগুলো। দাঁড়ান, সবার আগে এদের মারতে হবে। ওকে গাইস, এখানে ফুল মারামারি লেগে গেছে, আপনারা দেখতে পারতেছেন। এইখানে অনেকগুলা পুলিশ আমার উপর ফায়ার করতেই আছে। দাঁড়ান, এই দিক দিয়ে উপরে উঠি আমি, পিছনে আমাকে ফায়ার করতেছে, বেশি ফায়ার করতেছে অনেক। ভাই ভাই ভাই, এখানে একটু কাবারে থাকতে হবে আমাকে। এই দিক দিয়ে উপরে উঠি, তারপর দিক দিয়ে জাম্প করে আমি যে চলে যাব। আমি শেষ, আমার কাছে মনে হচ্ছে শেষ আমি। এই যে অনেক পুলিশ ভাই, অনেক অনেক, পুরোপুরি ভাই মাথা নষ্ট। আমি একটু কাবার থেকে মারতেছি, দেখি পুলিশ, এই যে ওকে গাছ, পুলিশ লেগে গেছে হঠাৎ করে ভাই, এত সময় লাগার ছিল না। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে শেষ, এবার আমাকে গাড়ি নিয়ে এখান থেকে বাগতেই হবে। ভাই ভাই ভাই, এটা কি হলো, এটা কি হলো, এটা কি হলো, তাড়াতাড়ি মারতে হবে, আমাকে মারতে হবে। এই দিক দিয়ে আমি জাম্প করে উঠলাম, অ্যান্ড পুলিশ একটা এখানে, অ্যান্ড এবার আসছে পালা। লেটস গো গাইস, এখানে আমি গাড়িটা নিয়ে একদম বের হয়ে গেলাম। ওয়েট, এটা গাড়ি কি অন্য কিছু ভাই? দাঁড়ান দাঁড়ান, পুলিশ চলে আসে, পুলিশ চলে আসছে, গাড়িটা এত স্পিড, অনেক স্পিড। ওয়েট ভাই, এটা আমার দিকে কন্ট্রোল হচ্ছে না। নিচের দিকে একটা হাইওয়ে আছে, আমি নিচের দিকে যাই, গাড়িটা একদম 12টা বেজে দিব ভাই। দাঁড়ান দাঁড়ান, ভালো হয়েছে আজকে একদম মানুষ নাই, বাট তবুও গাইজ আমার গাড়িটা কন্ট্রোলে আনতে পারতেছি না ভাই, কন্ট্রোলে আনতে পারতেছি না। 30 স্টারের পুলিশ লেগে গেছে, 30 স্টারের পুলিশ। এখান দিয়ে গেছে গাড়ির গ্লাসটা ভেঙে গেছে, এই যে এই দিক দিয়েও। দাঁড়ান, এই দিক দিয়ে যাই, পুলিশ ওই দিক দিয়ে আসছে। অ্যান্ড ওয়েট, সামনে পুলিশ। ওয়েট ভাই 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 ভাই, আমি তো শেষ ভাই, আমি তো শেষ শেষ। আজকে গেছে একদম রাস্তায় কোনো গাড়ি নাই,
কয়েকটা ছাড়া। অ্যান্ড ওয়েট, মনে হয় এবার আমার সিলিন্ডার করতে হবে বাই 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 বাই। বাট আমি এই গাড়িটা হাতছাড়া করবো না, এইটা বেচলে আমি একদম বিলিয়নিয়ার হয়ে যাব, মিলিয়নিয়ার না একদম। গাইজ পুলিশ থেকে 12টা বেজে গেছে। ওয়েট 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 ওয়েট, এই দিক দিয়ে আবার কিছু মানুষ দেখা যাচ্ছে। বাই 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 বাই, এই দিক দিয়ে যাওয়া যাবে না, আমাকে এই দিক দিয়ে যাওয়া লাগবে। সামনে দেখতে পাচ্ছেন উপরে একটা হেলিকপ্টার আছে। অ্যান্ড লিটারালি আপনারা একটু স্পিডটা চেক করেন, 292। ওয়েট ভাই ভাই ভাই, 300 তো মনে হচ্ছে এইরকমই চলে যাবে। অ্যান্ড আমি চাচ্ছি না কোনো গাড়ি এসে আমার সাথে ধাক্কা খাওক। অ্যান্ড রং সাইড দিয়ে ভাই এত স্পিডে কোনো গাড়ি যায়, আমাকে একটু বুঝান ভাই। ও ভাই 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 ভাই, এটা কি হলো ভাই? গাড়িটা দাঁড়ান 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 একটু। ওকে ওকে, হয়েছে হয়েছে, দাঁড়ান দাঁড়ান, গাড়িটা আটকে গেছে আটকে গেছে। এই দিক দিয়ে আবার যাই, আমাকে লস এন্টোসে আবার ব্যাক করতে, এবার করা যাবে না ব্যাক। আমার কাছে তার পিছনে যে রাস্তাটা ছিল ওইটাই বেস্ট। আমার যদি এত সময় বেস্ট থাকতো তাহলে ওই যেখানে আমি চুরি করেছিলাম ওইখানে আমি এত সময় শেষ হয়ে যেতাম। যাচ্ছি 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 ভাই, কোনো রকম দাঁড়ান, অনেকটা রাস্তা ভাই। ওকে, গাড়িটার লাইটটা জ্বালিয়ে নিলাম। গাইস, গাড়িটা কেমন লাগতেছে আপনারা বলবেন। এই যে 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 এর জন্য আমি বলেছিলাম আজকে নর্মাল মানুষ নাই বলে ওকে 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 কি ড্রিফটটা মারছিলাম ভাই। এই লোকেশনটার নামটা আমার শিওর জানা নাই, স্যান্ডি শোরের দিকে আছে মনে হয়। অনেক স্পিডে গাড়ি যাচ্ছে, অনেক এখানে মানুষ আসাও শুরু হয়ে গেছে, অনেক মানুষ। ড্রিফট, নবে নবে, ও ভাই ভাই কি ড্রিফটটা মারলাম ভাই। এবার কি একটা ড্রিফট। ওকে ওকে, অনেক সুন্দর একটা। নো ভাই, গাড়িটা একদম শেষ, সমস্যা না গেছে, গাড়িটা আমি আবার ঠিক করে দিব। এতটা টাকা নাই, এটা অনেক লাগবে গাড়িটা ঠিক করতে, বাট সমস্যা নাই। গাড়িটা আমি সেল করে দিব ভাবতেছি, কারণ আমার টাকার অনেক দরকার। ওকে গাছ, আবার টানেলে চলে আসলাম। এবার একটু লুকটা দেখবেন কেমন লাগে। আমার কাছে মনে হচ্ছে গাড়িটা একটু বুলেট প্রুফ, এই জন্য এত কিছু হচ্ছে না, জাস্ট গ্লাস কিছুটা ভাঙছে, সামনেরটা একদম তো ভেঙে নাই। বুলেট প্রুফ হলে গাইজ এটাই। ওকে গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম পুলিশের হাত থেকে বেঁচে। দেখেন অবস্থা আমার গাড়ির ভাই, কি হলো, একদম 12টা বেজে গেছে ভাই। অ্যান্ড এবার সকালও হয়ে যাচ্ছে, লাইটটা অফ করে ফেলি, আমাকে সাবধানে যেতে হবে একদম। পুলিশ পুলিশ কিন্তু কাছে এখনও আছে রাস্তায়, যেটা দেখলাম আমি একটু আগে। সো আমি কিন্তু লস এন্টোসে যাওয়ার পর আসছি, তারপর আবার এইখানে আসছি অনেক কষ্ট করে। এবার উঠবো কীভাবে ভাই আপনারাই বলেন, দাঁড়ান। শখে গেছি, দিক দিয়ে উঠে গেলাম, এবার যাই। গাড়িটার অবস্থা 12টা বেজে গেছে, এবার এটাকেও গেছে আমাকে ঠিক করতে হবে। দেখেন ভাই কি লুক আসতেছেন, স্পিডটা দেখেন। এটা ড্রিফট, ওয়েট, কি ড্রিফটটাই না মারলাম ভাই। আজকে কিন্তু গেছে অনেক মজা হয়েছে, বাট এই মজাটা এখানে মনে হচ্ছে শেষ। 2বার গাছ এরকম পড়ে গেলাম, অ্যান্ড মনে হয় না গাড়িটার অবস্থা আগের মতো থাকবে। তবে গাছ গাড়িটা কিন্তু বুলেট প্রুফ আছে, একটু না হয় ড্যামেজ আসছে, বাট এত পুলিশ আসলেই ভাই। ওকে, একটু জাম্প করে আনলাম, গাড়িটার চাকা মনে হয় পাংচার হয়ে গেছে। না, গাড়িটা অনেক পাওয়ার গাইজ। আজকে দেখেন সকাল মেবি কয়টা বাজতেছে, 6:17 বাজতেছে, অ্যান্ড মানুষও আছে রাস্তাঘাটে। ও ভাই ভাই ভাই, এটা কী করলাম, সরি। এবার মনে হয় না গাড়িটা আগের মতো আর চলবে। গাড়িটার অবস্থা কিন্তু গেছে একদম 12টা বেজে গেছে, তারপর আমি 3বার ধাক্কা খাইলাম। এই যে গাড়িটার
আগের মতো স্পিডে গাইজ ওয়েট, গাড়িটা আগের স্পিডে নাই ভাই। এই যে আপনারা দেখেন 147-এ থেমে যাচ্ছে ভাই, এটা কি হলো? মানে এটা সেকেন্ড গিয়ার পর্যন্ত যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ ভাই, যে আপনারাই দেখেন ফার্স্ট গিয়ারটা, দাঁড়ান, এই যে একটা গিয়ার গেল, এই যে সেকেন্ড গিয়ারে থেমে যাচ্ছে। কি বলবো রে ভাই, লাক খারাপ, খারাপ নাও বললাম, এগুলা তো সচরাচর হবেই, যেহেতু গাড়িটা আমি একদম চুরি করে আনছি। সো এবার কাছে আমি যাচ্ছি ওয়ার্ক, যেখানে আমি আমার জেড এক্সটেনারটা মডিফিকেশন করেছিলাম, ওইখানে যাচ্ছি। আপনার সাথে গিয়ে কথা হচ্ছে। ওকে গেছে, আমরা এখানে চলে আসলাম এবং দেখতে পারতেছেন নাম্বার প্লেটটা ওয়েট, আমি যেটা কাছে খেয়ালই করি না, প্লেটটা 7 দেয়া। সো গাইজ আজকের ভিডিওটুকু শুধু এতটুকুই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং আমারও কাছে ভালো লেগেছে, কারণ দেখতে পাচ্ছেন এখানে ল্যাম্বরগিনি সিয়ান আমরা চুরি করে ফেলেছি অ্যান্ড এইটা একদম 12টা বেজে গেছে। আই হোপ গাইজ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা মডিফিকেশন। নেক্সট ভিডিওতে আমরা কী করবো আশা করি আপনারা সবাই কমেন্ট বক্সে বলবেন। তো ভাবতেছি গাইজ একটা নিউ বিজনেস রান করা যায়, অ্যান্ড এই ল্যাম্বরগিনিটা এটা আমি সেল করবো এবং এখন যাচ্ছি আমি মডিফিকেশন করতে। সো আজকে ভিডিও শুধু এটুকু পর্যন্ত। বাই বাই গাইজ, লাভ ইউ অল।